মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, আপনাদের সামনে যে আয়াতটা আমি পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, পারা নম্বর 4 সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 এর মধ্যে আমার আল্লাহ বলেন, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, কে প্রত্যেক নফসকে কে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, কে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল कि আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যার মধ্যে জান রেখেছে, যার মধ্যে প্রাণ রেখেছে, তিনাদেরকে মারা যেতে হবে, তাদেরকে মৃত্যু গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ চাখতেই হবে। বেরাদার, তাহলে ভাবেন, আমার আল্লাহ বলছে মরতে হবে, মৃত্যুর স্বাদ চাখতেই হবে। তাহলে আমরা দুনিয়াবি কাজের জন্য, আমরা দুনিয়াবির জন্য, আমরা দিনের জন্য না কাজ করে আমরা দুনিয়াবি কাজে লিপ্ত রয়েছি। বেরাদার, তাহলে ভাবেন, আপনি কখন হঠাৎ করে মারা যাবেন আপনি জানেন না। আপনি যে কোথায় মারা যাবেন আপনার কোনো গ্যারান্টি নেই। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আর আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসার দিকে আসি না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা যা আমাদেরকে কাজ করতে বলেছে আমরা তা কাজ করি না। আমাদেরকে নামাজ পড়তে বলেছে, আমরা নামাজের দিকে আসছি না। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তাহলে আপনি ভাবেন, আবার আল্লাহ বলে দিলেন কি যাদের মধ্যে জান রয়েছে প্রত্যেক জানকে মারা যেতে হবে। বেরাদার, তাই নয়, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে এবং তাফসিরে জিনানের মধ্যে রয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন কি ওই মৃত্যুর সময়টা মানুষ যদি জানতো, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কে দুনিয়ার পৃথিবীর মানুষ যদি ওই মরণের কষ্টটা যদি জানতো, ওই মরণের তকলিফটা যদি জানতো, ওই যে জাকানির ওয়াক্তের সময় যেটা তকলিফ হয়, যেটা কষ্ট হয়, সেটা যদি দুনিয়ার মানুষ জানতো, তাহলে সে ব্যক্তি কখনোই গুনার দিকে লিপ্ত হতো না, গুনার কাজের দিকে যেত না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, হায় আফসোস, আমরা কিন্তু কবরকে ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি, আমরা দিনের কাজের জন্য ভুলে গিয়েছি, আমরা দুনিয়াবি কাজেতে লিপ্ত রয়েছি। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আর আমার আল্লাহ বলছেন যাদের মধ্যে জান রয়েছে, যাদের মধ্যে প্রাণ রয়েছে, তাদেরকে মারা যেতে হবে। শুধু না, আমার আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র শুধু ইবাদতের জন্য, কিন্তু আমরা ইবাদত করছি না। আমার আল্লাহ বলছে আমি ইবাদতের জন্য তৈরি করেছি, না হলে আমি আদম জাতকে এবং জিন্নাতকে আমি সৃষ্টি করতাম না। বেরাদা, তাহলে ভাবেন, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা কথা বলেছেন আমরা কি ইবাদত করছি কি করছি না। বেরাদা, তাহলে আপনি ভাবেন, আরো তাফসীরের মধ্যে বলেছেন যে শুধু মানুষ না, শুধু জিন্নাত না, শুধু ফেরেশতা না, শুধু পশু না, প্রত্যেক ব্যক্তি যাদের মধ্যে জান প্রাণ রয়েছে তাদেরকে মারা যেতে হবে। তাফসীরের মধ্যে রয়েছে, তাফসীরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সেখানে লেখা রয়েছে শুধু জান না, শুধু প্রাণ না, ওদেরকেও মারা যেতে হবে। যারা দুনিয়াতে এসেছে সমস্ত জিনিসকে ফানা হয়ে যেতে হবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন कुल्लु मन अलैहा फान, कि हर चीज दुनिया के फना हो जाएगा, कोई चीज रहने वाला नहीं है। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার সমস্ত জিনিসকে ফানা হয়ে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেভাবে আমাদেরকে পাঠিয়েছে সেইভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যে যাব, আমরা যে আল্লাহর কাছে আবার চলে যাব, তাহলে আমরা যে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, এ আমার বান্দা, এ আমার গুনাহগার বান্দা,
তুমি দুনিয়াতে ছিলা, তুমি দুনিয়া থেকে কি নিয়ে এসছো বেরাদার? আপনি যদি বলেন আমি গাড়ি টাকা পয়সা নিয়ে এসছি, তাহলে সেগুলো কাজ আসবে না। আর যদি কিয়ামতের ময়দানে কাজে আসে, তো আপনার আমলগুলো কাজে আসবে বেরাদার। কিন্তু আমরা আমলের দিকে অনেক পিছিয়ে রয়েছি বেরাদার। আপনি ভাবেন আমরা যে কখন হঠাৎ করে মারা যাব, আমাদের কোনো গ্যারান্টি নেই বেরাদার মিল্লাতে ইসলামিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে দিলেন স্পষ্ট ভাবে, তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ যদি না করো, আখিরাতে লাভবান হতে পারবেন না, আখিরাতে সাকসেসফুল হতে পারবেন না। আর আপনি যদি আখিরাতে সাকসেস না হতে পারে, আপনি যদি আখিরাতে কামিয়াব না হতে পারেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনার অবস্থাটা কি হবে? আপনি ভাবছেন এই দুনিয়ার জন্য ভাবছেন, কিন্তু আপনি আখিরাতের কথা ভাবেন না। এখনো সময় রয়েছে বেরাদার, এই সময় থাকতে আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে তওবা ইস্তেগফার করে ফিরে আসেন বেরাদার মিল্লাতে ইসলামিয়া। আপনি ভাবছেন কি আমার এখন টাইম হয়নি, আমি এখনো নামাজ পড়ার সময় হয়নি, এখন তো আমি কাজে ব্যস্ত, আমি তো বাজার করি, আমি ওখানে খেলতে যাই, আমি ওখানে শপিং করি, আমার ওখানে ডিউটি আছে, এইভাবে আমি সারা দিনটা কাজে ব্যস্ত থাকি, তাহলে আমি ইবাদত কিভাবে করব? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনার দুনিয়ার সমস্ত জিনিস আপনার টাইম পাচ্ছে, কিন্তু আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আপনাকে বারে বারে ডাক দিচ্ছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে 5 বার দিনের মধ্যে ডাকা হচ্ছে, আপনি মসজিদের দিকে একবারও আসেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে বারে বারে কল দিচ্ছে, আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কলটাকে রিসিভ করছেন না, আপনি আল্লাহর কল রিসিভ করছেন না। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে কলটা রিসিভ করছেন না, আপনাকে আপনার বন্ধু বান্ধবী যদি আপনাকে কল দেয়, তাহলে আপনি তাড়াতাড়ি করে কলটাকে রিসিভ করার জন্য ছুটে পড়ছেন। আপনি যদি বাথরুমে থাকেন, আপনি যদি গোসল করছেন, আর আপনাকে কেউ যদি কল করে, আপনি কলটা উঠানোর জন্য তাড়াহুড়া করছেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আপনার মোবাইল আপনার টাইম পালো, আপনার সাথী বন্ধু বান্ধবী আপনার টাইম পালো, আপনার কামকাজ আপনার টাইম পালো, কিন্তু আমার আল্লাহ যে বারে বারে কল দিচ্ছে, তুমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কলটাকে রিসিভ করছেন না বেরাদার। তাহলে ভাবেন আমরা কি দুনিয়াতে কি কাজ করছি? আমরা আমাদের সমস্ত জিনিসগুলো টাইম পালো, কিন্তু আমরা আল্লাহকে টাইম দিতে পারলাম না। এই টাইমটা, এই সময়টা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যে জবাব দিবে, ইয়ে আল্লাহ, ইয়ে আমার রব, ইয়ে আমার পরওয়ারদিগার, এই ব্যক্তিটা সমস্ত জিনিসকে টাইম দিয়েছিল, কিন্তু তোমার ইবাদতের টাইম পাচ্ছিল না। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ওই টাইম গওয়াহি দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে উত্তর দিয়ে আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তাহলে ভাবেন আপনার হাতে সময় থাকতে আপনি ইবাদতের দিকে চলে আসেন, না হলে এই সময়টা, এই টাইমটা, এই ঘড়িটা, এই ওয়াক্তটা আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তখন আপনি বুঝতেই পারছেন ওই জাহান্নামের আযাবটা কত কষ্ট হতে পারে। ওই জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাসূল বলেছেন যে দুনিয়ার ব্যক্তি যদি জাহান্নামকে দেখে নিত নিজের চোখ দ্বারা, নিজের আঁখ দ্বারা, যদি কোনো ব্যক্তি যদি জাহান্নামকে দেখে নিত, তাহলে ওই ব্যক্তিটা গুনাহের দিকে লিপ্ত হতো না। সেই শুধু আল্লাহ আল্লাহর জিকিরে মশগুল থাকতো, আল্লাহ আল্লাহর রাসূলের জিকিরের উপরে মশগুল থাকতো, সব সময়কার জন্য ইবাদত করত। তাহলে আপনি একটু ভাবেন, আপনি একটু কল্পনা করেন যে ওই জাহান্নামের আগুনটা কি ভয়ঙ্কর হতে পারে। আমার দয়ার নবী কামলিওয়ালে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সচার ক্ষমতা দিয়েছে, আপনার ব্রেনের মধ্যে যে মেমোরি পাওয়ার দিয়েছে,
সায়েন্টিস্টরা বলে, বৈজ্ঞানিকরা বলেছেন, মানুষের মধ্যে যেটা দিমাগ থাকে, মানুষের মধ্যে যেটা ব্রেন থাকে, এটা হচ্ছে 25 লক্ষ জিবি বেরাদার। তাহলে আপনি ভাবেন, আপনার মাথাতে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 25 লক্ষ জিবি দিয়েছে, এই 25 লক্ষ জিবির মধ্যে আপনি যদি 1 জিবিও ডাটা যদি ভালো কাজগুলোকে ডাউনলোড করে রাখেন, তাহলে আপনি এই দুনিয়াতেও লাভবান হবেন এবং আখিরাতেও লাভবান হবেন। আরো আগে বৈজ্ঞানিকরা বলছেন, এই 25 লক্ষ জিবির মধ্যে আপনি যদি 300 বছর ভরে যদি ডাটা ডাউনলোড করে রাখি, 300 বছর ভরে যদি নন স্টপ ফুল এইচডি ভিডিও যদি ডাউনলোড করে রাখি, তারপরেও আপনার মেমোরি কার্ডটা খালি থেকে যাবে বেরাদার। তাহলে ভাবেন, ওই আমার আল্লাহ কত ব্রেনে শক্তি দিয়েছে, কত ব্রেনের পাওয়ারটা কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাড়িয়েছে, কিন্তু আমরা এই ব্রেনের পাওয়ারকে কাজে লাগাচ্ছি না। আমরা তো শুধু খারাপ কাজগুলোকে ডাউনলোড করে যাচ্ছি বেরাদার, যেগুলো আমার দয়ার নবী কামলি ওয়ালে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ থেকে দূরে থাকতে বলেছে, যে কাজগুলো করতে বলেছে, আমরা সে কাজ করছি না। শুধু খারাপ কাজে আমরা লিপ্ত থেকে আমরা আমাদের মাথার মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে ভাইরাসগুলোকে ডাউনলোড করে নিচ্ছি বেরাদার। তাহলে ভাবেন, আপনারা বুঝতে পারলেন, সায়েন্টিস্টরা বলছে যে মানুষের মধ্যে 25 লক্ষ জিবি থাকে, আর যদি 300 বছর ভরে যদি সে ব্যক্তিটা যদি নন স্টপ ফুল এইচডি ভিডিও যদি ডাউনলোড করে, তারপরেও সে ব্যক্তির মেমোরি কার্ডটা খালি থেকে যেতে পারে, খালি থেকে যাবে। তাহলে ভাবেন, আমি আপনি বাঁচছি, আমি আপনি জীবিত থাকছি মাত্র 70 থেকে 80 বছর, 80 বছর থেকে 90 বছর, 90 বছর থেকে 100 বছর, 100 বছর থেকে 120 বছর, বা হতে পারে 150 বছর। এর থেকে আপনি জানেন আর কেউ কি বেশি বাঁচতে পেরেছে, তাকে মৃত্যু গ্রহণ করতেই হয়েছে বেরাদার। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আমাদেরকে জ্ঞান দিয়েছে, যে আমাদেরকে ব্রেন দিয়েছে, এই ব্রেনটার মধ্যে আপনি আমি যদি 1 জিবিও ডাটা যদি ভালোগুলো ডাউনলোড করে রাখি, তাহলে আমরা অবশ্যই কিয়ামতের ময়দানে লাভবান হব, সাকসেস হব বেরাদার মিল্লাতে ইসলামিয়া। এই যে আমার দয়ার নবী কামলি ওয়ালে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি খারাপ কাজের দিকে লিপ্ত হয়, তাহলে সে ব্যক্তি খারাপ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি কোনো শরাব পান করে লোক, ওই লোকের সাথে যদি বন্ধুতালি করে, সে ব্যক্তিটা শরাবী হয়ে যাবে, সে ব্যক্তিটা মদ পান করবে। কোন ব্যক্তি যদি গাঁজাখোরের সাথে থাকে, সে ব্যক্তি গাঁজাখোর হয়ে যাবে। কোন ব্যক্তির যদি দোস্তালি কোনো ইহুদিদের সাথে থাকে, তার চাল চালান হয়ে যাবে ইহুদিদের মতন। কোন ব্যক্তি যদি দেওবন্দির সঙ্গে চলাফেরা করে, তাহলে ওর চাল চালান হয়ে যাবে দেওবন্দির মতন। এক কথায়, আপনি যার সঙ্গে চলাফেরা করবেন, তার মডেলকে, তার রুলসকে আপনি ফলো করার চেষ্টা করবেন। আপনার দিমাগটাও আপনাকে সিঙ্গল দিবে কি তিনার মতন কাজ করো, সে ব্যক্তিটার মতন কাজ করো, এভাবে আপনার দিমাগটা সিঙ্গল দিবে বেরাদার মিল্লাতে ইসলামিয়া। আমার দয়ার নবী কামলি ওয়ালে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে এই কথাগুলো বলে গিয়েছেন। আর আজকে বৈজ্ঞানিকরা, আজকে সায়েন্টিফিক্যালি রিসার্চের মধ্যে পাওয়া গিয়েছে, মানুষের মধ্যে দিমাগের মধ্যে একটা তার থাকে, সেটাকে ইংরেজি ভাষায় নিউরনস বলে। কি বলে? নিউরনস বলে। এই নিউরনসটা আপনার মাথার মধ্যে আপনি কোনো কাজ করবেন, তো আপনার দিমাগটা, আপনার মেমোরিটা, আপনার নিউরনসটা আপনাকে শুধু সিঙ্গেল দিবে, না না এই কাজ করো, না না ওই কাজ করো। তাহলে আপনি ভাবেন, আজকে সায়েন্টিফিক্যালি রিসার্চের মধ্যে পাওয়া গেল, কোনো ব্যক্তি যদি খারাপ কাজের দিকে লিপ্ত থাকে, তাহলে ওই ব্যক্তি যদি ভালো কাজ করতেও চায়, তারপরেও সে ব্যক্তিটা ভালো কাজের দিকে আসতে পারবে না।
পথের দিকে আসতে পারবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে আসতে পারবে না। সেই ব্যক্তি চলে যাবে খারাপ দিকে, তার দিমাগটাই তো খারাপের দিকে সিঙ্গেল দিবে, কারণ সে ব্যক্তি তো খারাপ লোকের সাথে দোস্তানি রয়েছে, সে ব্যক্তি তো শরাবের সঙ্গে ওর দোস্তানি রয়েছে, সেই ব্যক্তিটা তো শুধু গাঁজাখোরের সাথে চলাফেরা রয়েছে, সেই ব্যক্তির দিমাগে সিঙ্গেল মারবে কি তুমি যাও যাও গাঁজাখোরের সাথে তুমি দোস্তানি করো বেরাদার। আর আপনি আমি যদি ভালো হয়ে থাকি, আমার আপনার ব্যবহার যদি ভালো হয়, তাহলে আপনার দোস্তানি থাকবে কোনো নামাজির সঙ্গে, আপনার দোস্তানি থাকবে কোনো হাজি ব্যক্তির সামনে, আপনার দোস্তানি থাকবে উলমা একরামের মজলিসের সাথে, আপনার দোস্তানি থাকবে কোনো আলিম উলমার সাথে, আপনার দোস্তানি থাকবে আল্লাহর রাসূলের সাথে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমরা বুঝতে পারলাম কাকে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কোরআনের মধ্যে ইরশাদ করেন, পারা নম্বর 11 সূরা তাওবা আয়াত নম্বর 119 এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ए ईमान वालों, अल्लाह से डरो और सच्चों के साथ हो जाओ। हे ईमानदारगণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ বলল আল্লাহকে থেকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনারা এখন ভাবতে পারেন যে সত্যবাদী কারা ছিলেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আপনি সত্যবাদী খুঁজবেন কি আপনার গাঁজাখোর দোস্ত সত্যবাদী হতে পারে, আপনার শরাবি দোস্ত কি সত্যবাদী হতে পারে, আপনি যে ইহুদির সঙ্গে আপনি যে দোস্তানি রেখেছেন ওই ইহুদিটা আপনার কি সত্যবাদী দোস্ত হতে পারে? না না না। আপনি যে গায়র মুসলিমের সঙ্গে আপনি দোস্তানি রেখেছেন ওই মুসলিমটা আপনার দোস্তানি সত্যবাদী হতে পারে না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিলেন কি তোমরা দোস্তানি করো তো সত্যবাদীদের সঙ্গী করো। বেরাদার, আপনাকে সত্যবাদী খুঁজতে হবে, আপনাকে ধরতে হবে কি সত্যবাদী কারা। তাহলে আমরা একটু পিছনে যাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাই। সাহাবা ইকরামরা ছিলেন সত্যবাদী, আউলিয়া ইকরামরা ছিলেন সত্যবাদী, যারা মুহাদ্দিসিন গণ ছিলেন তারা ছিলেন সত্যবাদী, আউলিয়া ইকরামরা ছিলেন সত্যবাদী, উলামা ইকরামরা ছিলেন সত্যবাদী। উলামা ইকরামের মজলিসে বসাটাই হচ্ছে সত্যবাদী। আপনি মসজিদে আছেন, এটাই হচ্ছে সত্যবাদীর পরিচয়। আপনি কোন নেক মজলিসে আছেন, আপনার ওটাই পরিচয় হচ্ছে সত্যবাদীর পরিচয়। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আপনি কোন নেক অনুষ্ঠানে আছেন, সেটা হচ্ছে সত্যবাদীদের অনুষ্ঠান। আপনি উলামার মজলিসের মধ্যে রয়েছেন, আপনার হচ্ছে সত্যবাদীর রাস্তা। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, তো আমরা কোরআনের মধ্যে কোরআনের ভাষায় স্পষ্ট ভাবে বুঝে গেলাম যে যারা সত্যবাদীর সঙ্গী থাকবে তারা কিয়ামতের ময়দানে, আমার নবী বলেছেন যে তারা সত্যবাদীদের সঙ্গে হাসরটা হবে, সত্যবাদীদের সঙ্গে কিয়ামতের দিনে দেখা হবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, তো আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম আমাদের যদি চলাফেরা থাকে, আমরা যদি যাদের সঙ্গে যারা শরাবি রয়েছে, যারা জেনাখোর রয়েছে, যারা গাঁজাখোর রয়েছে, এদের সঙ্গে যদি আমাদের চলাফেরা থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে এদের সঙ্গে উঠানো হবে। আর আমরা যদি সত্যবাদীদের সঙ্গে যদি হয়ে যাই, তাহলে আমাদেরকে সত্যবাদীর সঙ্গে আমাদের কিয়ামতের ময়দানে উঠানো হবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আর আপনি বুঝতেই পারছেন যে সত্যবাদীর সঙ্গে যদি আমাদেরকে কিয়ামতের ময়দানে ওই হাসরের দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি উঠায়, তাহলে আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? আপনার হাতেই দুটাই অপশন থাকে, আপনি চাইলে জান্নাতে যেতে পারবেন, না হলে জাহান্নামে যাবেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, তো আমরা বুঝতে পারলাম সত্যবাদী কারা আর মিথ্যাবাদী কারা, সেটাও বুঝতে পারলাম। কিন্তু আমরা তখনই সত্যবাদী হব, আমরা কামিয়াব তখনই হব যখন আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করব, তার রোল মডেলকে ফলো করব, তখনই আমরা সত্যবাদী হয়ে যাব।
আর আমরা যদি আমার দয়ার নবীর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে ফলো যদি না করি, তাহলে আমরা কিভাবে সত্যবাদী হব, আমরা কিভাবে কামিয়াব হব? না না, কোনো মতে আমরা সত্যবাদী হতে পারবো না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা যদি সত্যবাদী হতে চাই তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে, আমাদেরকে রোজা রাখতে হবে, আমাদেরকে হজ করতে হবে, আমাদেরকে যাকাত দিতে হবে, আল্লাহর রাসূলের কথা মোতাবেক চলাফেরা করতে হবে। যেগুলো কাজ থেকে দূরে থাকতে বলেছে সেগুলো কাজ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আর আমাদেরকে যেগুলো কাজ করতে বলেছে আল্লাহর রাসূল যেগুলো কাজ করতে বলেছে সেগুলো কাজগুলোকে আমাদেরকে করতে হবে। এটাই হচ্ছে ইমানদারের পরিচয়, এটাই হচ্ছে সাকসেসফুলের পরিচয়, এটাই হচ্ছে কামিয়াব ব্যক্তি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি একটা রিকশাওয়ালা, আপনি রিকশাওয়ালা, আপনি কিন্তু নামাজি লোক। আর একটা হচ্ছে BMW কারওয়ালা, সে ব্যক্তিটা হচ্ছে পয়সাওয়ালা, কিন্তু সে ব্যক্তিটা ইবাদত করেনি, সে ব্যক্তিটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির ও আজকার করেনি। কিন্তু ওই রিকশাওয়ালাটা খেটে কামায়, কাজ করে কামায়, হালাল রিজিক কামিয়ে খায়, আর সে ব্যক্তিটা ইবাদতে লিপ্ত ছিল, সে ব্যক্তিটা ইবাদত করত। তাহলে আপনি আমি ভাবেন, আপনারা চিন্তা করতে পারেন কিয়ামতের ময়দানে এই যে রিকশাওয়ালাটা মেহনত করে নিজের সংসারকে, নিজের পরিবারকে চালিয়েছে, নিজের পরিবারকে খাওয়িয়েছে, আর সঙ্গে সঙ্গে ইবাদতও করেছে, তাহলে আপনি ভাবেন ওই কিয়ামতের ময়দানে ওই পয়সাওয়ালা জান্নাতে যাবে না এই রিকশাওয়ালা জান্নাতে যাবে? আপনার হাতেই অপশন। আর আপনি টাকা পয়সাওয়ালা হয়েও যদি আপনি ইবাদত না করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, তাহলে বুঝতে পারলেন, আপনি যদি কষ্ট করে, আপনি রিকশাওয়ালা খেটে কষ্ট মেহনত করে মজদুরি করে আপনি টাকা পয়সা যা অর্জন করলেন, আর তার মধ্যে আপনি ইবাদত করছেন, তাহলে আপনি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে কামিয়াব হয়ে যাবে, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তো আমি যা আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কে প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণকে মারা যেতে হবে। একমাত্র শুধু থাকবে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাত থাকবে। বেরাদার, তাহলে এই যে আমার আল্লাহ বারে বারে বলছে আপনি আমি মারা যাব, তাহলে আমরা ইবাদতের দিকে কেন আসছি না? আমরা ভাবছি এখনো আমার হাতে সময় রয়েছে, আমরা ভাবছি আমাদের হাতে এখনো টাইম রয়েছে। না না রে পাগল, এখনো আপনার হাতে সময় নাই। আপনি রাস্তার ধারে দেখতে পাবেন ওই যে যুবক ছেলেরা, আপনার যুবক ছেলেরা যে বাইক চালাচ্ছে, মনে হচ্ছে কি ওই যুবকটাই গাড়ি চালাতে জানে আর কোনো ব্যক্তি ড্রাইভিং করতে জানে না। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, সায়েন্টিফিক্যালি রিসার্চের মধ্যে পাওয়া গিয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে যুবকীরা যারা গাড়ি চালায় তারা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। বেরাদার, তাহলে ভাবেন, আর আপনি বলছেন যে আমার তো এখনো সময় হয়নি ইবাদত করা, আমার তো এখনো টাইম হয়নি নামাজ পড়া, আমি তো একটু বয়স হয়ে যাবে তারপরে আমি ইবাদত করব। বেরাদার, আপনি ভুল ভাবছেন, আপনি ভুল রাস্তায় রয়েছেন, আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে, আপনি শয়তানের রাস্তাতে রয়েছেন। বেরাদার, শয়তান তো আপনার খোলা দুশ্মন রয়েছে, আপনাকে শয়তান তো বলবে কি আপনার এখনো টাইম হয়নি নামাজ পড়ার, একটু বয়স হইতে দাও, একটু জওয়ানিটাকে আমি এদিকে ওদিকে মস্তি করি, তারপরে আমি ইবাদত করব। বেরাদার, আপনার ভুল ধারণা। আপনার যখন বয়স হয়ে যাবে, আপনি চাইতে গেলেও আর নামাজ তখন পড়তে পারবেন না, আপনি রুকু সাজদা করতে পারবেন না, আপনি চাইতে গেলেও আপনার মুখের দ্বারা ভালোভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামটাও নিতে পারবেন না। নামাজ তো দূরের কথা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যেগুলো ছোট ছোট জিকির রয়েছে সেটাও আপনি করার সময় পাবেন
হবেন না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমাদের হাতে সময় রয়েছে, এখনো টাইম রয়েছে। ইস্তেগফার করে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আমার আল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি তওবা ইস্তেগফার করে আল্লাহর দরবারে ফিরে আসে, তাহলে সে ব্যক্তিটার তওবাকে আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করবে, মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো ভাবার চিন্তাই নাই, চিন্তার বিষয় নয়। আমার আল্লাহ যে বলে দিল যে ব্যক্তি তওবা করে চলে আসবে আমার দরবারে, আর আল্লাহ তাআলা তওবাকারীদের ব্যক্তিকে বেশি পছন্দ করে। আপনি গুনাহ করেছেন, আপনি জিনা করেছেন, আপনি শরাব পান করেছেন, আপনি গাঁজা খেয়েছেন, আপনি বিভিন্ন রকমের কাজে লিপ্ত ছিলেন, হারাম কাজের দিকে লিপ্ত ছিলেন, তাহলে বেরাদার আজকে তওবা করে আল্লাহকে রাজি করে নাও, আর আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার বুকে যে যারা বুড়া ব্যক্তি রয়েছে, তারা যদি বুড়া ব্যক্তি কোনো গুনাহ করে দেয়, কোনো ব্যক্তি বুড়া যদি লোক কোনো কাজ করে দেয়, সেই ব্যক্তিকে দুনিয়াতে মাফ করে দিচ্ছে। তো আমার আল্লাহ যে রহমান রয়েছে, আমার আল্লাহ যে রহিম রয়েছে, আমার আল্লাহ কেন মাফ করবে না? নিজের গুনাহগুলোকে আল্লাহর দরবারে কমিয়ে কমিয়ে ক্ষমা করে নাও বেরাদার, এখনো সময় রয়েছে। তাহলে আমরা কখন মারা যাব আমাদের কোনো গ্যারান্টি নেই বেরাদার। আসার তো সিরিয়াল রয়েছে, কিন্তু মারা যাওয়ার কোনো সিরিয়াল নেই বেরাদার। তাহলে আফসোস, আমরা কি কাজ করছি? আমরা ভাবছি আমাদের এখনো তো বয়স হয়নি। বেরাদার, আপনি জানলে অবাক হবেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আপনার যে দাড়িটা পেকে যাচ্ছে, আপনার মাথার চুলটা যে সাদা হয়ে যাচ্ছে, আপনি জানেন এইটা দাড়িটা সাদা হয়ে যাওয়ার কিসের আলামত? আপনার মাথার চুলটা পেকে যাওয়া কিসের আলামত? আল্লাহ তাআলা আপনাকে সিঙ্গেল দিচ্ছে। বেরাদার, কি এখনো সময় রয়েছে, এখনো টাইম রয়েছে। এই টাইমের মধ্যে আল্লাহর দরবারে ফিরে আসেন, না হলে আপনার টাইমটা হয়ে যাবে বরবাদ। এই যে আমরা অসুস্থ হয়ে যাই, এই যে আমরা বুখার হয়ে যায়, এই যে আমাদেরকে জ্বর জ্বালা ইত্যাদি বিমারি হয়ে যায়, বেরাদারে বিল্লাতে ইসলামিয়া, আপনি শুনলে অবাক হবেন, আপনি জানতে গেলে অবাক হবেন। আমার দয়ার নবী কামলিওয়ালে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তিকে যদি অসুখ হয়ে যায়, কোন ব্যক্তি যদি তকলিফে কষ্টই থাকে, এমনকি সে ব্যক্তির পায়ে যদি কোনো কাঁটাও গড়ে যায়, আর সে ব্যক্তি যদি সবুর করে, আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, তাহলে সে ব্যক্তির যে তকলিফটা রয়েছে, যে ব্যক্তির পেরেশানিটা রয়েছে, যে ব্যক্তি অসুস্থতা রয়েছে, সে ব্যক্তি যদি সবুর করে নেয়, তাহলে ওই যে জ্বর, ওই যে বুখার, আপনার কষ্টটা গুনহার জন্য কাফফারা হয়ে যাবে। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে হবে। আমরা জানতে পারলাম, আমাদের যদি এরপর থেকে জ্বর জ্বালা ইত্যাদি বিমারি হয়, তাহলে আমরা সবুর করব বেরাদার। আমরা উল্টা পুল্টা কথা মুখ দ্বারা দিয়ে বলবো না, না হলে আমাদের অসুখ ভালো হবে কি হবে না, আমরা সুস্থ হব কি হব না বেরাদার জানি না। আর আমরা যদি কুকথা যদি বলে ফেলি, আমাদের ঈমানটাও নষ্ট হয়ে যেতে পারে বেরাদার। আমরা তো ভালো হবই না, আর আমরা চলে যাব জাহান্নামে বেরাদার। তাহলে আপনি জানতে পারলেন, আপনি বুঝতে পারলেন, আমাদের যখন অসুখ হয়, তাহলে আমাদেরকে সবুর করতে হবে। আমরা যদি সবুর করি, আমার আল্লাহ অবশ্যই আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে আমাদেরকে জান্নাতি করে দেবে। হযরতে আবু হুরায়রা আর হযরতে আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি পেরেশানিতে থাকে, কোন ব্যক্তি যদি কষ্টই থাকে, কোন ব্যক্তি যদি মুসিবতে থাকে, কোন ব্যক্তি যদি অনেক কষ্ট তো রয়েছে, আর সে ব্যক্তি যদি
কষ্টটাকে সবর করে নেয়, তাহলে আমার আল্লাহ বলছে তার গুনাহগুলোকে আমি মাফ করে দিই, তার গুনাহ খাতাকে মাফ করে আমি তার উচ্চ মাকাম করে দিই, কিয়ামতের ময়দানে তাকে আমি জান্নাতে দান দিয়ে দেব। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি জান্নাতি বলে ঘোষণা করে দিব। তো আমরা বুঝতে পারলাম এই যে আমাদের দাড়িটা পেকে যাওয়া, এই যে আমাদের দাড়িটা সাদা হয়ে যাওয়া, এই যে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা অসুস্থ হচ্ছি, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে মিস কল দিচ্ছে। আপনার বিমারিটা কখন ওই বিমারিটা হয়ে যাবে, মৃত্যু বলে এলান করে দিবে মুয়াজ্জিন সাহেব, আপনি জানতেও পারবেন না। তার জন্য আমার আল্লাহ যে বারে বারে আপনার মধ্যে বিমারি দিচ্ছে, আপনাকে মিস কল দেওয়া হচ্ছে, ওই বিমারিটা কখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কল দিয়ে দিবে, আপনি সময়ও পাবেন না, আপনি ছাড় পাবেন না বেরাদার। আর আপনি যে সুস্থ হয়ে যাচ্ছেন, আপনি যে ভালো হয়ে যাচ্ছেন, আল্লাহ আপনাকে সিঙ্গেল দিচ্ছে, না না এখনো তোমার হাতে সময় রয়েছে, তুমি ইবাদতের দিকে আসে, না হলে ওই আপনার বিমারিটা মিস কল থেকে কখন কল হয়ে যাবে আপনি জানতেই পারবেন না। আমি যা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ব্যাখ্যাটা করে মাত্র আর 3টি কথা বলবো, 3টি কথা বলে আমার নিজের বক্তব্যকে ইতি করব। সময় অনেক হয়ে গিয়েছে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, মারা যাওয়ার পর 3টা জিনিস শুধু আমাদের সঙ্গে যাবে, বাকি কিছুই আমাদের সঙ্গে যাবে না। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আমরা যদি এই 3টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিই, আমরা যদি মারা যাই 3টা কাজ করে, তাহলে আমরা মারা যাওয়ার পরও সওয়াব পেতে থাকবো, নেকি পেতে থাকবো বেরাদার। তাহলে এই 3টা কথা বলে আমি নিজের বক্তব্য ইতি করব বেরাদার। তো সবে প্রথমে আমার দয়ার নবী কামনিওয়ালে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কাজ করতে বলেছেন, প্রথম হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার মধ্যে আপনি সাদকা দিতে পারেন। সাদকায়ে জারিয়ার মধ্যে রয়েছেন আপনি একটা মাদ্রাসা তৈরি করেছেন, বা আপনি একটা মসজিদ তৈরি করেছেন, বা আপনি একটা রাস্তার ধারে কুয়া খোঁড়ন করেছেন, আপনি রাস্তার ধারে একটি টিউবওয়েল লাগিয়েছেন, আর সেখান থেকে মানুষ যদি ফায়দা পায়, মানুষ যদি সেখান থেকে ফায়দা নিচ্ছে, তাহলে আপনি মারা যাওয়ার পরেও আপনি সওয়াব পেতে থাকবেন। আপনি একটা মসজিদে, আপনি একটা মাদ্রাসাতে পাঙ্খা দান করেছেন, ফ্যান দান করেছেন, ওই ফ্যানের হাওয়া যতক্ষণ পর্যন্ত নামাজি ব্যক্তিরা হাওয়া খাবে, হাওয়া লাগবে বদনে শরীরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, সাদকায়ে জারিয়ার মধ্যে অনেক রয়েছে, এটা হলো সাদকায়ে জারিয়া। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ইলমে নাফে। ইলমে নাফে বলা এখানে এটা হয়েছে কি জ্ঞান মানে হচ্ছে নলেজ, শিক্ষা। আপনি এমন একটা শিক্ষা নিয়েছেন, এই দুনিয়াবি শিক্ষার কথা বলা হয়নি, এখানে কোরআন হাদিসের শিক্ষার কথা বলা হয়েছে। আপনি কোনো ইসলামিক নলেজ জানেন, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামিক জ্ঞান শিখিয়েছেন, আপনি কোরআন শিখেছেন এবং অপরকে শিখিয়েছেন, আর তারা যতক্ষণ পর্যন্ত আপনার কথা মোতাবেক আমল করবে, আপনি মারা যাওয়ার পরেও আপনি সওয়াব পেতে থাকবেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আর আমার দয়ার নবী কামলিওয়ালে आका सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें, दुनिया में सबसे बेहतरीन इंसान वो इंसान है जो दुनिया में रहते कुरान सीखे और दूसरों को सिखाए। जोरे बोलो सुभान अल्लाह। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন कि দুনিয়াতে ওই ব্যক্তি সব থেকে ভালো ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল, ইসলামিক নলেজ শিক্ষা দিল, তারা হচ্ছে সব থেকে ভালো ব্যক্তি। বেরাদার, তো আমরা বুঝতে পারলাম আমরা মারা যাওয়ার পর আমাদের মূল্যবান যেগুলো কাজে আসবে, আমাদের হচ্ছে জ্ঞানটা কাজে আসবে, আমাদের বিদ্যা কাজে আসবে বেরাদার। তাহলে আমরা যদি এগুলো করে যাই, তাহলে আমরা মারা যাওয়ার পরও আমরা সওয়াব পেতে
থাকবো। দ্বিতীয় নাম্বার হয়ে গেল। এবার তৃতীয় নাম্বারটা হচ্ছে আপনার নেক সন্তান, সালেহ আওলাদ। আপনার যদি একটা নেক সন্তান থাকে তাহলে আপনি যখন মারা যাবেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার মা বাবাকে ক্ষমা করে দেন, আমার মা বাবার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি যে দুনিয়াতে নেক সন্তান ছেড়ে এসেছেন, আপনি যে নেক সন্তানের রেখে এসেছেন, আপনার নেক সন্তান যখন দোয়া করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আপনার জন্য দুই হাত উঠিয়ে যে দোয়া করবে, আপনার ছেলে মেয়ের দোয়াটাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করে নেবে বেরাদার, জোরে বলে সুবহানাল্লাহ। আর আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ, আর আপনি ক্ষমা হয়ে গেলেন, আপনি চলে যাবেন জান্নাতে বেরাদার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সাদকায়ে জারিয়া করতে হবে, আমাদেরকে ইলমে দ্বীন শিখতে হবে, আমাদেরকে নেক সন্তান তৈরি করতে হবে, তারপরে আমরা মারা যাওয়ার পর লাভবান হব, সাকসেস হব বেরাদার। এই দুনিয়ার মানুষ দোয়া কবুল হবে কি হবে না সেটা বলতে পারা যাবে না বেরাদার মিল্লাতে ইসলামিয়া। আমি আপনি যখন মারা যাই আমরা আলিম উলমাকে ডেকে বাড়িতে ডেকে কোন অনুষ্ঠান করি, চালিসা চাহরাম করি, সেখানে দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা আমার আল্লাহ জানে। কিন্তু আমার দয়ার নবী স্পষ্টভাবে বলে দিল যে নিজের নেক সন্তান যদি থাকে সেই দোয়াটা অবশ্যই 100%-এর মধ্যে 100% আপনার দোয়াটা কবুল হয়ে যাবে বেরাদার। তাহলে আমাদেরকে মারা যাওয়ার আগে এগুলো কাজগুলো করতে হবে কি হবে না। আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আখিরাতের ময়দানে যদি লাভবান হতে চাই, কবরে পুলসিরাতে হাসরের দিনে আমরা যদি সাকসেস হতে চাই, কামিয়াব হতে চাই, ভালো হতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমার আল্লাহ এবং আমার রাসূল যা যা কাজ করতে বলেছে তা তা কাজ করতে হবে। আর যেগুলো কাজ থেকে দূরে থাকতে বলেছে সেগুলো কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমি যা কিছু বললাম কোরআন হাদিস থেকে, আপনাদের কোরআন হাদিস থেকে যদি কোনো ভুল হয় তাহলে আমি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করছি। আর কোরআন ও হাদিস থেকে যদি কোনো ভুল হয় আমি আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি। আর কোনো ভাষার মাধ্যমে কথার মাধ্যমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই ছোট ভাই বড় ভাই বলে যা বলে হোক আমাকে আপনারা ক্ষমা করবেন বেরাদার। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কে প্রত্যেক নফসকে প্রত্যেক জানকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।